শুধুমাত্র আবু সাইদ ভাইকে দিয়ে আমাদেরকে চিনতেছে না, লেখা প্রশিক্ষণের মধ্য দিয়েও আমাদেরকে পুরো বাংলাদেশ চিনতেছে এখন ইনশাআল্লাহ। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পরিচালক স্যার সহ আমার সামনে উপস্থিত জাফরপাড়া উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রী সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথি শিক্ষার্থীরা সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, এখন আমাদের কেমন লাগতেছে সকলকে? আসলে অনেকেই অনেকভাবে বক্তব্য দিয়েছেন, আমি ব্যতিক্রম ভাবে অল্প কিছু কথা বলবো ইনশাল্লাহ। আমরা আমাদের পীরগঞ্জ থানাতে অনেক এমপি পেয়েছি, ঠিক কিনা? আমরা পেয়েছিলাম নূর মোহাম্মদ মণ্ডল, এরপরে পেয়েছি ডক্টর শিরিন শারমিন, আমরা শিক্ষামন্ত্রী পেয়েছিলাম কয়েকজনকে। কিন্তু বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার যেভাবে চিন্তা করেছিলেন যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর করতে হবে, শুধুমাত্র সুন্দর করতে চাইলেই শিক্ষার্থীরা আগ্রহী হবে না, শিক্ষার্থীরা আগ্রহী হবে না জন্যই তিনি কিন্তু পুরস্কারেরও ব্যবস্থা করেছেন, ঠিক কি না? একটু আমাকে রেসপন্স করতে হবে। শুধুমাত্র বাংলাদেশের একটি মাত্রই ব্যক্তিত্ব আছে, আবুল কালাম আজাদ স্যার, যিনি আমাদের পীরগঞ্জের সন্তান। তিনি শুধুমাত্র আমাদের জন্য লেখা এবং পড়াকে কিভাবে সুন্দর আমরা করতে পারি এটা নিয়ে চিন্তিত ছিলেন এবং কিভাবে লেখার সমস্যাকে সমাধান করা যায় সে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। এজন্য প্রথমেই স্যারের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই চিন্তাটাকে বাংলাদেশ সহ পৃথিবী। আমি গত 3-4 দিন আগে বগুড়া সোনাতলায় গেছিলাম। অটোতে যাওয়ার সময় আমাকে একজন প্যাসেঞ্জার জিজ্ঞেস করলো যে হুজুর আপনার বাসা কোথায়? আমি বললাম আমার বাসা জাফরপাড়ায়। এরপরে বললেন যে জাফরপাড়ায় একটা মানুষকে আমি হারুনুর রশিদ স্যারকে চিনি, একটা হাততালি দেবেন না? আমি বললাম আপনি তাকে কিভাবে চেনেন? বলতেছে আমার একজন আত্মীয়র বাসা আছে মাদারগঞ্জে, আমাদের পীরগঞ্জেই। সেখানে অনুষ্ঠান হয়েছিল লেখা প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে থেকে সকাল থেকে অনুষ্ঠান শেষ পর্যন্ত উপভোগ করে গিয়ে দেখেন হারুন রশিদ স্যারের নামটা শুধুমাত্র পীরগঞ্জ থানা পলাশবাড়ি থানার মধ্যে না, রংপুর জেলার মধ্যেই নয়, বগুড়া জেলার সোনাতলা পর্যন্ত ছড়িয়ে গেছে। এটা আমাদের জন্য গর্ব কিনা? শুধুমাত্র আবু সাইদ ভাইকে দিয়ে আমাদেরকে চিনতেছে না, লেখা প্রশিক্ষণের মধ্য দিয়েও আমাদেরকে পুরো বাংলাদেশ চিনতেছে এখন ইনশাআল্লাহ। কেননা আমাদের স্যার হারুনুর রশিদ স্যার যখন লেখা প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ে, এই স্যারে কিন্তু লেখা প্রশিক্ষণ দিচ্ছেন পলাশবাড়িতে গিয়ে, রংপুরে গিয়ে, বদরগঞ্জে গিয়ে, মিঠাপুকুরে গিয়ে, প্রত্যেকটি জায়গায় গিয়ে। তাহলে যখন এই শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে সার্চ দেয় যে শিক্ষার্থীরা যে লেখা প্রশিক্ষণ স্যারের নাম কি, তখন দেখে হারুনুর রশিদ স্যার, তার বাসা যখন দেখে তিনি বাসাটা কিন্তু জাফরপাড়ায়, অথচ জাফরপাড়ার মানুষ আমরা তেনাকে মূল্যায়ন করতে পারি না। এজন্য আমরা হারুনুর রশিদ স্যারের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষার্থীর হাতের লেখা যেন তার কাছে তারা প্রশিক্ষণ নিতে পারে, এই আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন বলে আমিন। আসলেই আমি স্যারকে আমাদের জাফরপাড়া মাদ্রাসায় যখন লেখা প্রশিক্ষণে আসেন তখন বলেছিলাম, একটা ভিডিও আছে, আমি টাঙ্গাইল মধুপুরে গিয়ে 16-17 হাজার টাকা খরচ করে লেখা প্রশিক্ষণ দিয়েছি। আমরা শুধুমাত্র ব্ল্যাকবোর্ড এবং সিলেটেই সুন্দর লিখতে পারতাম, ওই সময় খাতায় তেমন সুন্দর লিখতে পারতাম না। খাতা লিখতে পারতাম, লেখাটা ধীরে ধীরে লিখতে হইতো, কিন্তু লেখার মধ্যে যে মাত্রাটা কোনভাবে দিতে হবে, লেখা কোথা থেকে শুরু করতে হবে, প্যারা কিভাবে তৈরি করতে হবে, একটা প্যারার মধ্যে কয়টা লাইন থাকতে হবে, এগুলো শুধুমাত্র আমি শিক্ষা পেয়েছি আমার কোন ওস্তাদের থেকে নয়, একজন ওস্তাদের থেকেই, তিনি হইতেছেন জনাব হারুনুর রশিদ স্যার। কিন্তু দুঃখ একটি, আমার এই জাফরপাড়ার একজন আমাকে বলেছিল কি হবে 16-17 হাজার টাকা খরচ করে একটা অনুষ্ঠান করে 150-200 জন মানুষকে ছাত্রছাত্রীর ব্যাগ দিয়ে আমরা তো কিনেও দিতে পারি। আমি ওই লোকটাকে মনের গভীর থেকে ধিক্কার জানাচ্ছি যে ভাই, আপনার
আপনার মনে রাখা উচিত 16-17,000 20,000 টাকা দিয়ে ব্যাগ কিনে দিবেন, একটা প্যান্ডেল তৈরি করতে গেলেও আবার 20,000 টাকা প্রয়োজন হবে, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে স্যার সুযোগ করে দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার, তিনি আমাদেরকে পুরস্কার দিতেছেন। তিনি কি কোনো বিনিময় চেয়েছেন আমাদের থেকে? একটি বিনিময় চেয়েছেন, সেই বিনিময়টা হলো আমরা আমাদের লেখা যেন সুন্দর করতে পারি। আচ্ছা, আমি যদি লেখা সুন্দর করতে পারি, স্যারের কি অবদান থাকবে এখানে? আমি যদি লেখা সুন্দর করে ভালো স্টুডেন্ট হয়ে একটা চাকরি পাই, স্যার কি কোনোদিন কি 1,000 টাকা 10,000 টাকা পুরস্কার দেব? কখনোই দেব না। স্যার আমাদের মঙ্গলের জন্য চাই যে আমরা যেন প্রতিটি জায়গায় আমাদের লেখাপড়ার মধ্য দিয়ে আমরা উত্তর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। পরিশেষে আমি আরেকটি বিষয় বলবো। আমি হাফিজি কওমি আলিয়া কলেজের বারান্দায় হেঁটেছি, অসংখ্য প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, হামনাত, কিরাত, গান, গজলে, অভিনয়ে, রচনা, কবিতা, লিখিত আকারে। কিন্তু ব্যতিক্রম মাত্র একটি প্রতিষ্ঠানেই পেয়েছি, একটি অনুষ্ঠানেই, সেটা হচ্ছে লেখা প্রশিক্ষণ। আমরা যখন কবিতা বা রচনা লেখা প্রশিক্ষণ সেখানে যখন লেখা জমা দিয়েছি, আমাদের কি লেখা সুন্দর দেখেছিল তারা? কখনো দেখে নাই। তারা দেখেছিল আমরা কি লিখতেছি, আমরা যে বিষয়ের উপর রচনা লেখা সে রচনা লিখতে পেরেছি কিনা। কিন্তু আমরা এমন একটা আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি যেখানে আমাদের লেখাগুলো কার থেকে কার বেশি সুন্দর হয়, যার থেকে যার লেখা বেশি সুন্দর হয় তাকে এখানে পুরস্কৃত করা হচ্ছে, টপ 10 এর মধ্যে নিয়ে আসা হচ্ছে, ঠিক কিনা? পরিশেষে আমি 2 লাইনের মধ্য দিয়ে একটি গান বলতে আমাদের এই জাফরপাড়া কেন্দ্রে একটা গান বলে শেষ করতে চাচ্ছি। আপনারা কি অনুমতি দিচ্ছেন? শোনো শোনো জাফরপাড়াবাসী, শোনো শোনো জাফরপাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই সুন্দর আয়োজন, ভালো লাগলো আপনাদের ওই সুন্দর আয়োজন। শোনো শোনো জাফরপাড়াবাসী, শোনো শোনো জাফরপাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই সুন্দর আয়োজন, ভালো লাগলো আপনাদের ওই সুন্দর আয়োজন। এই অনুষ্ঠানের মধ্যমণি এমপি আজাদ ভাই, তার তুলনা তিনি নিজেই তুলনা যার নাই। এই অনুষ্ঠানে আরো আছেন হারুনুর রশিদ ভাই, তার তুলনা তিনি নিজেই তুলনা যার নাই। আল্লাহর কাছে এই মিনতি, আল্লাহর কাছে এই মিনতি, তাদের নেখায়াত দান করুন। ভালো লাগলো আপনাদের ওই সুন্দর আয়োজন, ভালো লাগলো আপনাদের ওই সুন্দর আয়োজন। শোনো শোনো জাফরপাড়াবাসী, শোনো শোনো জাফরপাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই সুন্দর আয়োজন, ভালো লাগলো আপনাদের ওই সুন্দর আয়োজন। পরিশেষে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার এবং হারুনুর রশিদ স্যার সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দুকে কৃতজ্ঞতা প্রকাশ করে, আমাকে বক্তব্য দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তেনাদের দীর্ঘ নেক হায়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলের কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাফরপাড়াবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি।